বাইরে টুপটাপ বৃষ্টি আর আপনার প্লেটে যদি থাকে এরকম গরম গরম বড়া, তাও আবার আম দিয়ে তৈরি, তাহলে আপনার রসনার সাথে বৃষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি বানাবো আম দিয়ে বড়া। এই বড়া বানানোর জন্য প্রথমেই আমি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার কাছে যে আমগুলো ছিল এই আমগুলো বেশ নরম, তাই আমি হাতের সাহায্যেই, দেখুন বন্ধুরা, চেপে চেপে ওপরের রসালো শাঁসগুলোকে আলাদা করে নিচ্ছি। আপনাদের কাছে যদি আঁশযুক্ত অথবা শক্ত আম হয়ে থাকে তাহলে আপনারা মিক্সার গ্রাইন্ডার অথবা চালনির সাহায্যে ঘষে ঘষে শাঁসগুলোকে আলাদা করে নিতে পারেন। আমি এখানে 6টি আম নিয়েছি, যেহেতু আমগুলোর সাইজ একটু ছোট ছিল তাই আমি এখানে 6টি আম নিয়েছি। আমগুলোকে হাতের সাহায্যে একদম নরম করে নিয়েছি। এরপর আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি এই যে বাটিটি দেখছেন, এই বাটির 2 বাটি ময়দা আমি ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দেওয়াতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এরপর বেশ খানিকটা তাজা কোরানো নারকেল এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে এটি আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। বন্ধুরা, আম আমাদের শরীরের অনেক উপকার করে থাকে। আমের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। আম খেলে খুব ভালো ঘুম হয়। স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে এই আম। আম আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে। 1 ঘন্টা পরে বন্ধুরা আমি ঢাকনা সরিয়ে নিয়েছি, হাতের সাহায্যে এটা আমি আরেকটু মেখে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল খুব ভালোভাবে গরম হবার পরে আমি যে ব্যাটারটি তৈরি করে রেখেছি এখান থেকে কিছুটা অংশ নিয়ে গরম তেলের মধ্যে বড়া আকারে ছেড়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে বড়াগুলো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার একটা পাশ ভাজার পরে আর একটা পাশ ভাজার জন্য আমি বড়াগুলোকে একটা একটা করে উল্টে দেব। এই সময় গ্যাস ওভেনের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে এটি ভাজতে গেলে ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। এই সময় বড়াগুলোকে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি আরও 2 মিনিট মতো এটিকে ভেজে নিচ্ছি। বড়াগুলোর ভেতরে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এটির ওপরে একদম গোল্ডেন কালার চলে এসেছে। এবার এটিকে আমি নামিয়ে নিচ্ছি। ওই একই পদ্ধতিতে বাকি বড়াগুলো ভেজে নিতে হবে। সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এবার এটি পরিবেশন করব। পরিবেশনের আগে এর ওপরে আমি একটু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। এই বড়া খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। আপনারা আগে এই বড়া কখনো খেয়েছেন কিনা তা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।